আজ আমি আপনাদের সঙ্গে এই যে কচুর পাতা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পদ্ম কচুর পাতা। আর এই কচুটা ঠিক আমাদের চাষেরই, মানে আমাদের জায়গায় এমনি লাগানো ছিল, সেখান থেকে আমি কেটে এনেছি এখানে দুটো পাতা। খুব ভালো করে এগুলোকে কেটে নেব আমি। খুব ভালো করে এগুলো আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে এনেছি। এবার এটাকে আমি সেদ্ধ করতে বসাবো। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল সেদ্ধ করার জন্য। এখানে জলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। এই গরম জল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, জলটা অবশ্যই ফুটতে হবে, নাহলে কচুর পাতা, এই কচুর পাতাটা গাল চুলকায় না, তবুও কচুর পাতা সবসময় ফুটিয়ে নেওয়াই ভালো। এখানে দিয়ে দেবো সমস্ত কচুর পাতাগুলো। কচুর পাতাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবারে আমি একটু কচুর পাতাটা খুলে একটুখানি নেড়ে দেবো, কারণ কী হয় কচুর পাতাটা তলায় লেগে যায় নাকি তাই দেখছি, আর জলটাও কতটা পরিমাণে আছে সেটাও একটু দেখে নিচ্ছি। দিয়ে দেবো। আর এখানে নিয়েছি কুচো চিংড়ি, কোড়ে চিংড়ি যেটা বলে, একদম দেশি চিংড়ি, সেই চিংড়ি মাছটা নিয়েছি আমি এখানে কচুর পাতাটা রান্না করব বলে। এবারে দেখুন কচুর পাতাটা কীভাবে গলে গেছে, পুরোপুরি সেদ্ধ, একটু ঘাঁটা ঘাঁটা মতো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল। দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভাজবো, তাই এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমি খুব একটা ভাজবো না, একটু সাইড করে দিয়ে আমি একদিকে দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে নেবো আমি এখানে। দিয়ে আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কালো জিরে, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুন কুড়ে নিয়েছি আমি এটাকে। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আর মশলাটা ভেজে নেব আমি আগে। এবার আমি এখানে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন জিরের গুঁড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে হালকা নেড়ে ছেড়ে আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচু পাতাটা। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমার এখানে মিশিয়ে নিতে হবে কচুর পাতার সঙ্গে মশলা। কচুর পাতাটাকে খুব ভালো করে এবারে শুধু নেড়ে ছেড়ে শুকনো করে নেওয়ার অপেক্ষা। যতটা শুকনো করবেন তত বেশি এটার সুস্বাদু হবে, খেতে টেস্টটা ভালো আসে। আমার রান্নাটা এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।